এক মাস সিয়াম পালনের পর রোববার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আর তাই সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়ও ৩০ মার্চ উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। শুধু তাই নয়, রাজধানী ঢাকার কয়েকটি স্থানে এদিন সকালে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। আরও জানাচ্ছেন এসআই রাজ। মোবাইল আপডেট সব কিছু আপডেট, আমরা কেন পিছিয়ে যাব? আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি যে সবাই একসাথে আমরা ঈদ করতে পারি, রোজা রাখতে পারি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন যদি এইরকম আধুনিক প্রযুক্তি থাকতো তাহলে তিনি কি করতেন? তাহলে তিনি সমস্ত মিডিয়াদেরকে ডাইকে একটা কনফারেন্স করে দিতেন আর বলতেন যে তোমরা ঈদ করো, প্রচার করে দাও। প্রতিবছর রমজান শেষে চাঁদ দেখা ও ঈদ উদযাপন নিয়ে আলোচনা শুরু হয় দেশ জুড়ে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদের আনুষ্ঠানিকতা পালন করেন অনেকেই। জানিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও কম হয় না, তবে এবারও তার ব্যতিক্রম হয়নি। সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় রোববার পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এদিন সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। তাছাড়া চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার, মাদারীপুর, ভোলা, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল ও রংপুরের বেশ কয়েক জায়গায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। এদিন সকাল 7:30টায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এরপর তারা পরস্পরে মুসাফা, মোয়ানাকা ও কোলাকুলি করে নিজেদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। দুনিয়া তো আল্লাহ একটাই বানাইছে, একসাথে ঈদ, একসাথে রোজা, এটাই তো কাম্য। মোবাইল আপডেট সব কিছু আপডেট, আমরা কেন পিছিয়ে যাব? আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি যে সবাই একসাথে আমরা ঈদ করতে পারি, রোজা রাখতে পারি। ঈদ মোবারক। পৃথিবীর কোথাও যদি চাঁদ দেখা যায়, সেই খবর যদি কোনো মুসলমানের কাছে পৌঁছে তাহলে তার জন্য ঈদ করা অজেব হয়ে যায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন যদি এইরকম আধুনিক প্রযুক্তি থাকতো তাহলে তিনি কি করতেন? তাহলে তিনি সমস্ত মিডিয়াদেরকে ডাইকে একটা কনফারেন্স করে দিতেন আর বলতেন যে তোমরা ঈদ করো, প্রচার করে দাও। কিন্তু তখন তো এই প্রচারটা ছিল না, তখন এই মিডিয়াটা ছিল না, মানুষের মুখে মুখে এক গ্রাম থেকে এক গ্রামই খবর যাইতো না। এখন তো আমরা মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে পৃথিবীর ওই প্রান্তে কি ঘটতেছে আমরা এখানে জানতে পারতেছি। এবছর চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। হাজীগঞ্জের শারদা দরবার ও মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে রোজা ও ঈদ উদযাপন করছেন। মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার শতাধিক পরিবারের মুসল্লি নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন। দীর্ঘ 17 বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। শেরপুরের 7টি গ্রামে উদযাপিত হচ্ছে আগাম ঈদ উল ফিতর। রোববার সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে এসব গ্রামে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। মাদারীপুরে ঈদ উল ফিতর উদযাপন করেছেন 25 গ্রামের প্রায় 30,000 মানুষ। ঈদের জামাত শেষে একে অপরে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। ভোলার 13টি গ্রামে উৎসবমুখর পরিবেশে আগাম ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশে এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনায় মোনাজাত করেন মুসল্লিগণ। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার 5 গ্রামের প্রায় 4 শতাধিক মুসল্লি আজ ঈদ উল ফিতর উদযাপন করেছেন। জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোল ও বাগানপাড়া এলাকায়, সুন্দরপুর ইউনিয়নের ছোট মরা পাগলা জামে মসজিদে ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও 76 বিঘি এলাকার প্রায় 4 শতাধিক পরিবারের সদস্যরা এ ঈদ পালন করেন। এছাড়া সাতক্ষীরার 25টি গ্রামের মানুষ রোববার ঈদ উল ফিতর উদযাপন করেছেন। অন্যান্য এলাকার মতো লক্ষ্মীপুরের 10টি গ্রামেও পালিত হচ্ছে ঈদ। তাছাড়া সৌদির সাথে মিল রেখে 20 গ্রামের বিভিন্ন জায়গায়ও ঈদ উদযাপিত হচ্ছে রোববার। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।